আজকে বাসার জন্য অনেক কিছু কেনাকাটা করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো কী কী কিনলাম চলেন যাই। হাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। কথা বলতে বলতে রেস্টুরেন্টে চলে গেলাম। এই যে দেখেন বাবুর আব্বু আগে থেকে বসা ছিল। এটা বাবুর আব্বু বাংলাদেশের বাইরে যাওয়ার আগের ভিডিও। আমার এডিট করতে একটু দেরি হয়ে গেছে। আসলে আমার গলাটার অবস্থা বেশি একটা ভালো না দেখে আমি ঠিক মতো ভয়েসও দিতে পারতেছি না। তো এই যে ওখানে বাবু আবার বাবুর ফ্রেন্ডের বাসায় ছিল। তো এই যে আমি খাইতেছি আর বাবুর আব্বুরা পাশের টেবিলে মিটিং করতেছিল, এখানে আমি খাইতেছিলাম। পাশাপাশি আমার এক কাজিনের সাথে কথা বলতেছিলাম ফোনে। তো ওইটা আমি ওই ক্লিপটা ডিলিট করে দিছি, সেজন্য শেয়ার করতে পারতেছি না। তো এই যে আমার খাওয়া প্রায় শেষ, আলহামদুলিল্লাহ। খাবারটা অনেক মজা ছিল। বোম্বাই চিকেন উইংস দিছিলাম, অনেক মজা লাগছিল, স্পাইসি ছিল। তো আমাদের খাওয়া শেষ, আমরা বের হয়ে গেছি। ওই যে বাবুর আব্বু আগে আগে, আমি পিছন পিছন যাচ্ছি। তো এই যে এখানে প্রায় সময় আমরা খাইতে যাই, এই রেস্টুরেন্টের ভিডিও দেই, দেখেনি তো। তো আমরা এই যে বেস্ট বয়ে চলে আসছি। তো এখানে যে আমি একটা কিচেন র্যাক কিনবো, এখানে ঢুকছিলাম প্রথম। আমি যেরকম কিচেন র্যাক চাইছিলাম ওখানে পাই নাই। তো ওখান থেকে বের হয়ে তারপর আমরা তালতলা চলে যাই। আবার তালতলা মার্কেটেও অনেকগুলা দোকান ছিল। এই যে দেখেন, তো একটা দোকানেই পাইছি, অনেকগুলা দোকানে পাই নাই। খুঁজতে খুঁজতে একটা দোকানে পাইছি। তো প্রথমত একটা ছোট বার করে দিছে কিচেন র্যাক, একটা বের করে দেওয়ার পর পছন্দ হয় না, তারপর আরও একটা বের করে দিছে। এই যে এটা বড় ছিল, এটা আমি চয়েস করছি। অনেক সুন্দর কিচেন র্যাকটা। এই যে দেখেন, অনেক পছন্দ হয়েছে আমার এই র্যাকটা। তো আমরা এখানে কেনাকাটা করে র্যাকটা এখানে রেখে গেছি। তারপর ঘড়ি কিনবো দুইটা, ঘড়ির দোকানে চলে গেছি। তো ওখানে যে ভিডিও করে দেখাইতেছি আপনাদের সাথে, অনেক সুন্দর সুন্দর ঘড়ি। এখানে অন্ধকারে আলো জ্বলে, এটা আবার উনি চেক করে দেখাইতেছিল। এই যে দেখেন কত সুন্দর আলো জ্বলে। উনি দেখছি আমি, কিন্তু এটা আমার পছন্দ নেই। এটা বাবুর আব্বুর আর আমার পছন্দ হয়। তো আমরা এই ঘড়িটা নিয়ে নিই। আর এই ঘড়িটাও নিয়ে নিছি, এটা আমার রুমের জন্য। তো এই যে এই দুইটা ঘড়ি আমরা চয়েস করি। তো এটা প্যাকেটিং করে দিতেছে। তারপর ওখানে কেনাকাটা শেষ ঘড়ি, আমি হলো 4টা পাপোশ নিচ্ছি এখান থেকে। এই যে পাপোশগুলোও কেনাকাটা শেষ। তারপর এখন মার্কেট থেকে আমরা বের হয়ে আমার একটা জুতার র্যাক কিনবো। চলে গেলাম একটা জুতার র্যাক কেনার জন্য। প্রথমত এটা পছন্দ করছিলাম, তো এটা ভালো লাগতেছিল না। তারপর অনেকগুলো দোকান ঘুরে আবার এই র্যাকটা পছন্দ হয়েছে। এই যে এই র্যাকটা পছন্দ হয়েছে। জুতা রাখবো, আমার আগের জুতার র্যাকটা ভেঙে গেছে সেজন্য। তো এটাও আমাদের পছন্দ হয়েছে, দাম দর ঠিক আছে, আমাদের মনের মতো হয়েছে। আমরা এই জুতার র্যাকটাও কিনে নেই। তো উনি কত টাকা দিবে এটা মানে হলো লিখতেছিল। তো আমি বলছি আচ্ছা একটু কমাই টমাই লেখেন। তো লিখছে। তো এই যে ভ্যান গাড়িতে উঠাইলাম, রাত হয়ে গেছে শপিং করতে করতে। তো আগে যে শপিং করছি এগুলো বাসায় রেখে আইসা তারপরে আমি আর বাবুর আব্বু আবার জুতার র্যাক একটা কিনলাম। আলহামদুলিল্লাহ সব কিছু কেনাকাটা শেষ। তো এই যে বাসার নিচে চলে আসছি। তো আমার আবার ফার্নিচারগুলো কিছু রং করাইতেছিলাম, চেয়ার আর হলো শোকেস, ওয়াল শোকেস, এগুলা মানে কালার করাইতেছিলাম। ওগুলা ঠিকঠাক মতো হয়ে গেছে। তো বাসায় চলে আসছি। তো এগুলো এখন ফিটিং করব। এই যে দেখেন, আমি হলো কিচেন র্যাকটা বাইর করছি। তো এটা ফিট করে কিভাবে জানতাম না। তো আমার বাসায় হলো আমার যে কাজের লোক আনছিলাম ওদেরকে দিয়ে, মানে ওই ভাইয়াকে দিয়ে এই র্যাকটা আমি তারপর পুরাটা সুন্দর করে ফিট করার সাথে আমিও সহযোগিতা করি। কত সুন্দর করে দিছেন, অনেকগুলো এরকম বেঁধে বেঁধে দিছে, অনেক সুন্দর লাগতেছিল। তো কীভাবে ফিটিং করে এটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাইতেছি। এই যে দেখেন, দুইটা লম্বাই থাকে। আপনাদের বাসায় যদি কারো এই কিচেন র্যাক আনেন তাহলে সুবিধা হবে। এই যে দেখেন, এইখানে যে একটা ছিদ্র আছে, ফুটা আছে, ফুটাটার ভিতরে জোরে চাপ দিতে হয়, না হলে এটার ভিতরে ঢুকে না। আমরা প্রথমত বুঝতে পারি নাই, তারপরে যখন বুঝছি তারপরে এটার সাথে দুইটা এই যে নাট বল্টু, এটার সাথে চাবিও দিয়ে দিছে ফিট করার মতো। এই যে খুব সুন্দর সিস্টেম, আমরা নিজেরা এটা বুঝে বুঝে তারপর এটা ফিটিং করছি। এই যে এক সাইড, দুই সাইডেই আমরা দুইভাবে দিয়ে এই যে দেখেন ফিটিং করছি কত সুন্দর করে। আমি ভিডিও করতেছি, আবার ভাইয়ের সাথে সহযোগিতাও করতেছি। তো এই যে দেখেন, এখানে লেখা আছে কিচেন র্যাক। তো অনেকগুলো দোকান ঘুরে অনেক সিস্টেমের আসছিল, আমার ভালো লাগে নাই, আমার এটাই পছন্দ হয়েছিল। তো আমি এটাই নিছি। পুরাই একদম পাট খোলা যায়, আবার লাগানো যায়, খুব সুন্দর সিস্টেম। এই
দেখেন প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা, স্টেপ বাই স্টেপ। প্লেট রাখার আলাদা, চামিচ রাখার আলাদা, তারপর হলো এই যে গ্লাস রাখার জিনিস আলাদা, সব কিছু আলাদা আলাদা। তো এই যে একটা চাবি আর একটা নাট বল্টু এক্সট্রা ছিল, এটা আমি রেখে দিলাম। তো এই যে দেখেন আমি কলের উপরে বসাইছি, এই যে কত সুন্দর লাগতেছে। এখানে এভাবে আপনারাও বাসায় চাইলে এভাবে ফিটিং করে নিতে পারবেন। এই যে আমার ঘড়ি আমি এখানে সেট আপ করাইছি, এটা হলো ড্রয়িং রুমে আর এটা হলো আমার রুমে। এই যে এটা ঘড়ি সব ঠিকঠাক করে লাগানো শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।